অনেক বেশি ডিপ্রেশনের জায়গা থেকে দেখা যায় যে সুইসাইডাল টেন্ডেন্সিটা অনেক বেশি হয়, যে সুইসাইড করার ইচ্ছা জাগতেছে, অনেক বেশি চিন্তা ভাবনা, অনেক বেশি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন। তো এগুলোর জন্য আমরা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিই, এবং এই অ্যান্টি ডিপ্রেসেন্ট দেওয়া হয় যাতে সে অ্যাটলিস্ট অনেক বেশি চিন্তা না করে, সুইসাইডাল থটস গুলো দূর হয়। এর জন্য ট্রিটমেন্ট হিসেবে অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধগুলো দেওয়া হয়। এর মধ্যে একটা ওষুধ আমি ধরলাম এসএসআরআই গ্রুপের যে ওষুধগুলো আছে। তো এই এসএসআরআই গ্রুপের ওষুধগুলা যখন দেওয়া হইলো, তখন ওই পার্সনটা ওষুধগুলা খাইলো। খাওয়ার পরে সে তো অনেক বেশি লো ছিল, অনেক ডিমোটিভেটেড ছিল, তার কিছুই ভালো লাগতো না, তার সুইসাইড করতে ইচ্ছা করতো। কিন্তু ওষুধ দেওয়ার পরে সে একটু বেশি হুটহাট করে এক্সাইটেড, মোটিভেটেড হয়ে গেছে, একটু অ্যাজিটেটেডও হয়ে যায়, এবং তার মাথায় উল্টা ভাবে সুইসাইডাল থটও চলে আসতে পারে। সো নর্মালি আমরা নর্মালি যেটা চিন্তা করি যে আচ্ছা আমি ওষুধ দিলাম, তার ডিপ্রেশন কমবে আস্তে ধীরে। কিন্তু যদি এমন হয়, এমন কাদের ক্ষেত্রে হইতে পারে, যদি ছোট বাচ্চা যারা, চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট যারা বা ইয়াং অ্যাডাল্ট যারা, তাদের ক্ষেত্রে এরকম হওয়ার একটা চান্স আছে যে আমি ওষুধ দিলে উল্টা একটা কাজ হইতেছে, যে উল্টা তার সুইসাইডাল থটস আরো বাড়তেছে। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি প্যারাডক্সিক্যাল সুইসাইড। তো প্যারাডক্সিক্যাল সুইসাইড এটাকে বলা হয়। তো এই জন্য এই ছোট বাচ্চা যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু একটু মনিটরিং এর দরকার আছে, যে আমি যখন তাকে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতেছি, এটা উল্টা ভাবে তার আরো সুইসাইডাল থট গুলোকে বাড়াই দিতেছে কিনা, তাকে আরো সুইসাইডের দিকে ধাবিত করতেছে কিনা। যদিও এটা রেয়ার একটা কেস, এবং সাধারণত এই ছোট বাচ্চা যারা এদের ক্ষেত্রে